হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। টেক্সটাইল এন্ড ফার্ম টেকনোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। তো বন্ধুরা, আজকে আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে হাজির হয়েছি। এই টপিকসটা ইউটিউব চ্যানেল এবং কোনো বইয়ে পাবেন না বন্ধুরা। বাস্তবসম্মত ভিডিও আপনাদের সামনে আমি নিয়ে হাজির হয়েছি। তো আপনাদের সাথেই আমি আছি মোহাম্মদ আলামিন শেখ, বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটি থেকে। বন্ধুরা, এখন আমরা জানবো স্পাইরালিটি বা টুইস্টিং সম্বন্ধে। যে স্পাইরালিটি টুইস্টিং দা টেক্সটাইলের একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা যারা টেক্সটাইল স্টুডেন্ট এবং টেক্সটাইল সেক্টরে জব করেন, তাদের এই টপিকটা জানা খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, আমরা এখন টুইস্টিং বাংলা এবং ইংলিশে আমরা সংজ্ঞাটা জানবো। হোয়াট ইজ টুইস্টিং? টুইস্টিং or spirality is a dimensional distortion in knit fabric and the twisting tendency of yarn in the fabric when the wefts is not perpendicular to the course direction and the yarn is bent to form a loop. The outer part extends and the inner part compresses is called twisting or spirality. Twisting or spirality acceptable range 1 to 5%. বন্ধুরা, স্পাইরালিটি ও টুইস্টিং আমরা যদি বাংলায় বলি তাহলে বলবো স্পাইরালিটি বা সর্পিলতা বা টুইস্টিং হলো বুনো কাপড়ের একটি মাত্রিক বিকৃতি এবং ফ্যাব্রিকে সুতার বিচ্ছিন্ন করার প্রবণতা। যখন ওয়েলস কোর্সের দিকে লম্বালম্বি ভাবে থাকে না এবং সুতা একটি লুপ তৈরির জন্য বাঁকানো হয়, তখন বাইরের অংশ প্রসারিত হয় এবং ভিতরের অংশ সংকুচিত হয়। তাকে স্পাইরালিটি বা সর্পিলতা বা টুইস্টিং বলে। বন্ধুরা, যদি আমরা অন্যভাবে বলি, সাধারণত কাপড় নিটিং এর সময় কাপড়ের টেনশন যদি ভেরিয়েশন হয়, তবে ডাইং এর পর কাপড় কিছু আকৃতিগত পরিবর্তন হয় বা ডাইমেনশনাল ডিফরমেশন হয়। এতে কাপড়ের মাঝে স্কিউনেস দেখা যায়, যা কাপড়ের এই সমস্যাকে স্পাইরালিটি বা টুইস্টিং বলে। স্পাইরালিটি গ্রহণযোগ্য সীমা হচ্ছে 1 থেকে 5%। বন্ধুরা, এখন আমরা আপনাদের দেখাবো যে টুইস্টিং কিভাবে মেজার করা হয়। বন্ধুরা, এখন আমরা স্পাইরালিটি ক্যালকুলেশন ফর্মুলাটা শিখব। যেমন আমরা যদি একটি কাপড়ের ভেরিয়েশন মেজার করব, যেমন এক প্রান্তে মেজার করে যদি আমরা 50 সিএম পাই, আর এক প্রান্ত মেজার করে পেলাম 53 সিএম, তাহলে কাপড়ের ভেরিয়েশন মেজারমেন্ট হবে 7 সিএম। বন্ধুরা, এক প্রান্ত যদি 50 সিএম আর এক প্রান্ত যদি 43 সিএম হয়, তাহলে বিয়োগ করলে 7 সিএম আসে। সেটা আমি বোঝানোর চেষ্টা করছি। এবং কাপড়ের উইথ যদি মাপি, সেই উইথ হবে 144 সিএম। আমরা কাপড়ের উইথ মেপে 144 সিএম পেলাম। তাহলে আমরা ক্যালকুলেশন করব যে স্পাইরালিটি ক্যালকুলেশন পার্সেন্টেজ কত হবে। তো বন্ধুরা, এখন স্পাইরালিটি পার্সেন্টেজ ফর্মুলা হচ্ছে, যেমন স্পাইরালিটি ক্যালকুলেশন পার্সেন্টেজ হচ্ছে ডেভিয়েশন অফ ফ্যাব্রিক, ডেভিয়েশন অফ ফ্যাব্রিক ডিভাইডেড বাই টোটাল উইথ অফ ফ্যাব্রিক, টোটাল উইথ অফ ফ্যাব্রিক গুণন 100। যেহেতু আমরা পার্সেন্টেজ বের করব, তো বন্ধুরা, কাপড়ের এক প্রান্তে 50 এবং 43 পাওয়ার পরে মাইনাস করে 7 সিএম যে পেয়েছি, সেটা হচ্ছে ডেভিয়েশন অফ ফ্যাব্রিক। ডেভিয়েশন অফ ফ্যাব্রিকের মেজারমেন্ট হচ্ছে 7 ডিভাইডেড বাই টোটাল উইথ অফ ফ্যাব্রিক। কাপড়ের উইথ অফ ফ্যাব্রিক আমরা পেয়েছিলাম কত বন্ধুরা? 144। এই 144 টোটাল উইথ অফ ফ্যাব্রিক 144 গুণন 100। তাহলে বন্ধুরা, যদি আমরা ক্যালকুলেটর করি, তাহলে আমাদের পার্সেন্টেজ পাবো 4.86%। তাহলে বন্ধুরা, স্পাইরালিটি পার্সেন্টেজ হবে 4.86। আমি আগেই বলেছি বন্ধুরা, স্পাইরালিটি অ্যাকসেপ্টেবল রেঞ্জ 1 to 5%। আমাদের 5% এর লিমিটে আছে। তো এইভাবেই স্পাইরালিটি ক্যালকুলেশন ফর্মুলা মেজার করা হয়। বন্ধুরা, স্পাইরালিটি যে মেজার করলাম, এখন প্র্যাকটিক্যালি আপনাদের আমি দেখাবো। স্পাইরালিটি মেজার করার জন্য আমরা একটা স্যাম্পল ফ্যাব্রিক নিব। এই স্যাম্পল ফ্যাব্রিকের সাথে আমাদের লাগবে একটা মেজারমেন্ট টেপ।
এই মেজারমেন্ট টেপ নিয়ে এই টেবিলের উপরে বসিয়ে আমরা কাপড়ের এক প্রান্ত মাপলাম, লেন্থ এক প্রান্ত আমরা পেয়েছি 50 সিএম, আর এক প্রান্ত আমরা পেলাম 53 সিএম মেজারমেন্ট টেপ দিয়ে। এখন যদি আমরা এই মেজারমেন্ট টেপে উইথ মেজার করি তাহলে বন্ধুরা এই যে দেখেন আমরা 144 সিএম পেলাম। তো এই প্র্যাকটিক্যালি 50 সিএম 43 সিএম পাওয়ার পরে আমরা ভেরিয়েশন পেলাম 7 এবং উইথ পেলাম 144। তাহলে এই বন্ধুরা এই কাপড়ের যে প্র্যাকটিক্যালি দেখেন মেজারমেন্ট হচ্ছে এইভাবে মেজার করা হয়, যেমন ডেভিয়েশন অফ ফ্যাব্রিক টোটাল উইথ অফ ফ্যাব্রিক গুণন 100। এই স্কেল দিয়ে যে আমরা মেজারমেন্ট করলাম, এই মেজারমেন্টগুলো আমরা বসিয়ে দিয়ে আমরা 4.86 স্পেয়ালিটি পেলাম। বন্ধুরা এইভাবে প্র্যাকটিক্যালি আপনারা স্পেয়ালিটি মেজার করবেন। বন্ধুরা স্পেয়ালিটি কেন হয় আমরা এখন তা ডিটেইল জানবো। স্পেয়ালিটি কেন হয় আমরা অনেকগুলো পয়েন্ট নিয়ে আলোচনা করব, যেটা আপনাদের বুঝতে সহজ হবে। যেমন বন্ধুরা স্পেয়ালিটি কেন হয়, স্পেয়ালিটি একটা মেকানিক্যাল ফল। যেমন যদি আমরা প্রথম পয়েন্ট হচ্ছে নিটিং এর প্যারামিটার যদি ঠিক না থাকে এবং তাহলে তবে টুইস্টিং এর সমস্যা হবে। যেমন প্রতিটা জিএসএম এর জন্য আলাদা কাউন্ট এবং আলাদা স্টিচ লেন্থ থাকে। যদি আমাদের এই স্টিচ লেন্থ এবং কাউন্ট সিলেকশনে ভুল হয় তাহলে বন্ধুরা স্পেয়ালিটি এবং টুইস্টিং ফল দেখা যাবে। দ্বিতীয় নাম্বার পয়েন্ট হচ্ছে ইয়ান টুইস্টিং যদি বেশি হয় তাহলে বন্ধুরা আমাদের স্পেয়ালিটি বেশি হবে, কারণ ইয়ান টুইস্টিং হচ্ছে একটা নির্দিষ্ট প্যারামিটারে থাকে। 18 কাউন্ট, 20 কাউন্ট, 22 কাউন্ট, 24 কাউন্ট, সব কাউন্টের জন্য আমাদের টুইস্টিং আলাদা প্যারামিটার থাকে। এই প্যারামিটারের উপরে যদি টুইস্টিং বেশি হয় তাহলে কিন্তু বন্ধুরা স্পেয়ালিটি দেখা যাবে। যেমন 3 নাম্বার পয়েন্টে আমরা দেখব স্ল্যাব ফ্যাব্রিক বা কম জিএসএম এর কাপড়। স্ল্যাব ফ্যাব্রিক হচ্ছে ইরেগুলার থিক থিন এবং কম জিএসএম এর কাপড়ে বন্ধুরা স্পেয়ালিটি বেশি দেখা যায়। তারপরে বন্ধুরা 5 নাম্বার স্টিচ লেন্থ যদি লুজ হয় তাহলে দেখা যায় যে কাপড় ডিস্টরশন হয় এবং কাপড়ের জিএসএম স্পেয়ালিটিটা বেশি দেখা যায়। এবং 5 নম্বরে বন্ধুরা আমরা বলবো মেশিনের ফিডার ডেনসিটি যদি বেশি হয়, যেমন মাল্টি ফিডার মেশিনের ফিডার ডেনসিটি বেশি এবং লো জিএসএম এর কাপড়ে যদি আমরা ফিডার ডেনসিটি বেশি দিই তাহলে বন্ধুরা কাপড়ের স্পেয়ালিটি বেশি দেখা যাবে। তো এই 5টা পয়েন্ট আমাদের হচ্ছে গুরুত্বপূর্ণ। এই 5টা পয়েন্টের যে কোনো একটা ফল হলে বন্ধুরা স্পেয়ালিটি ফল দেখা যাবে। বন্ধুরা এই যে 5টা পয়েন্ট আপনাদের ডিটেইলস বললাম, 5টা পয়েন্টটা হচ্ছে আপনাদের সামনে আবার আমি ইজি করে বলে দিচ্ছি যে পয়েন্টগুলো হচ্ছে বন্ধুরা 1 নম্বর পয়েন্ট হচ্ছে নিটিং এর প্যারামিটার যদি ঠিক না থাকে তবে টুইস্টিং এর সমস্যা হবে। যেমন প্রতিটা জিএসএম যদি আলাদা হয়, স্টিচ লেন্থ আলাদা হয় এবং কাউন্ট আলাদা হয়, আর এটা যদি সিলেকশনে ভুল হয় তবে স্পেয়ালিটি বা টুইস্টিং দেখা যাবে। বন্ধুরা 2 নম্বরে যেটা আমি আপনাদের সামনে বললাম, ইয়ান টুইস্টিং যদি বেশি হয় তবে স্পেয়ালিটি বা টুইস্টিং সমস্যা দেখা যাবে অবশ্যই। 3 নম্বরে স্ল্যাব ফ্যাব্রিক বা কম জিএসএম এর কাপড় স্পেয়ালিটি বেশি দেখা যায়, যেটা আমি পূর্বেই আপনাদের সামনে ডিটেইল ডিসকাশন করেছি। তারপরে বন্ধুরা স্টিচ লেন্থ যদি লুজ হয়, যেমন স্টিচ লেন্থ 2.70, এটা যদি বন্ধুরা 2.80 তে হয়, 2.90 তে হয় তাহলে এস এর লুজ হলো। এই লুজের জন্য স্টিচ লেন্থ লুজ হলেই তাহলে কাপড় স্পেয়ালিটি দেখা যাবে। বন্ধুরা 5 নাম্বার হচ্ছে মেশিনের ফিডার ডেনসিটি। আমি ডিটেইলস আপনাদের বলেছি। ফিডার ডেনসিটি মেশিনের ঘনত্ব ফিডার যদি বেশি থাকে তাহলে নরমালের চেয়ে বেশি ফিডার হলে বন্ধুরা কাপড়ে স্পেয়ালিটি অথবা ফ্যাব্রিকের ডিস্টরশন, ইয়ানগুলা ডিস্টরশন হয়ে যায়, যার জন্য বন্ধুরা কাপড়ে স্পেয়ালিটি দেখা যায়। তো বন্ধুরা স্পেয়ালিটি কেন হয় আপনারা বুঝতে পারলেন। এরপর বন্ধুরা টেক্সটাইলের গুরুত্বপূর্ণ জিনিস আমরা স্পেয়ালিটি নিয়ে আলোচনা করলাম। তো বন্ধুরা আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি সাবস্ক্রাইব না করেন তাহলে পরবর্তী ভিডিও আপনারা পাবেন না। তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই দেখবেন।